এক ছিল ছোট্ট গ্রাম, নাম তার সোনারপুর। সেখানে থাকত এক বুদ্ধিমান কিন্তু অলস ছেলে, রবি। সে সারাদিন খেলাধুলা করত, কিন্তু পড়াশোনা বা কাজকর্মে মন দিত না। সবাই বলত, রবি, পরিশ্রম করো, তাহলেই সফল হবে। কিন্তু রবি হেসে বলত, সফলতা তো ভাগ্যের ব্যাপার। একদিন গ্রামে এলো এক জাদুকর বুড়ো। তিনি বললেন, যে এই জাদু বীজটিকে পরিশ্রম করে ফলাবে, সে পাবে জীবনের সব সাফল্য। সবাই আগ্রহী হল, কিন্তু বীজটি খুব কঠিন জমিতে রোপণ করতে হতো। গ্রামের লোকেরা ভেবে নিল, এত কষ্টের কাজ তারা করবে না। কিন্তু রবি মনে মনে ভাবল, চলো একবার চেষ্টা করে দেখি। প্রথম দিন রবি মাটি খুঁড়ল, ঘাম ঝরল। দ্বিতীয় দিন রোদে পুড়ে মাটি ভিজিয়ে রাখল। তৃতীয় দিন বীজ রোপণ করে পানি দিল। দিন গড়িয়ে গেল, কিন্তু কোনো গাছ উঠল না। রবি হতাশ হল, তবুও হাল ছাড়ল না। প্রতিদিন সকালে উঠে পানি দিত, আগাছা তুলত, জমি পরিষ্কার রাখত। একদিন সকালে হঠাৎ দেখল, ছোট্ট একটি চারা মাটি ভেদ করে উঠেছে। রবি খুশিতে চিৎকার করে উঠল। কয়েক সপ্তাহ পরে সেই চারা হয়ে গেল এক বিশাল গাছ, আর গাছের ডালে ঝুলছে সোনালি ফল। বুড়ো জাদুকর আবার এসে বললেন, এই ফল তোমার পরিশ্রমের প্রতীক। তুমি বুঝতে পেরেছ, ভাগ্য নয়, পরিশ্রমই আসল জাদু। রবি তখন বুঝল, কেবল ইচ্ছে করলেই নয়, চেষ্টা করলেই মানুষ সফল হয়। সে এরপর থেকে পড়াশোনা ও কাজ দুইই মন দিয়ে করল। গ্রামের সবাই রবির উদাহরণ দেখে অনুপ্রাণিত হল। গল্পের শেষে রবি হাসল আর বলল, জাদু আসলে আমাদের হাতেই আছে, নাম তার পরিশ্রম। শিক্ষা: ভাগ্যের চেয়ে পরিশ্রমই বড়। যারা চেষ্টা করতে জানে, তারাই একদিন জাদুর মতো সাফল্য পায়।